গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে সবাই রে। কেমন আছো সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছো। দেখো, আমি একটা সবজি বানাচ্ছি, তোমরা হয়তো জানো, আমি জানি না, তবুও আমি তোমাদেরকে বলছি। দেখো, ছোটো ছোটো বেগুন তেলের মধ্যে ভেজে নিবে, ভেজে তারপরে এই যে আলু সিদ্ধ করে নেবে। আলু আলু সিদ্ধ করে তারপরে বেগুনটাকে তেলের মধ্যে ভেজে নিবে, অল্প, বেশি নিবে না, অল্প, পরে তো সিদ্ধও হতে হবে। তো ভেজে নিয়ে তারপরে এটাকে নামিয়ে রাখবে, নামিয়ে রেখে তারপরে তোমরা কড়াইতে আবার তেল দিবে। যখন বেগুন ভাজবে তখন অল্প তেলে ভাজবে, দিয়ে ঢেকে দিবে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর অল্প তেল দিয়ে নিরামিষ, আমি নিরামিষ খাই তাই নিরামিষ দেখাচ্ছি, ঠিক আছে? পেঁয়াজ রসুন আমি খুব কম খাই, মাসে হয়তো একদিন দুই দিন, ঠিক আছে? একাদশী আছে, আমি অনুকূল ঠাকুরের দীক্ষা, তো শুক্রবার শনিবার, মতলব মাসে একদিন দুই দিন নিরামিষ, মতলব পেঁয়াজ রসুন চলে আমার। তো আমি নিরামিষ দেখাচ্ছি। বেগুনটা ভেজে রেখে দিবে, তারপরে আবার দেখাচ্ছি। তারপরে আবার তেল দিবে কড়াইতে, দিয়ে জিরা দিবে এর মধ্যে, জিরা। তারপরে যারা হিং ব্যবহার করো, হিং, তো অল্প হিং ঢেলে দিবে, হিংয়ের খুশবুটা ভালো আসে আর গ্যাসের পক্ষেও ঠিক হয়। তো তারপরে বন্ধুরা, তোমরা যারা ধনিয়া পাউডার ব্যবহার করো না, তো তারা তেলের মধ্যে অল্প ধনিয়া দিবে, সেন্ট হবে। হ্যাঁ, তো বেশি না করে সাথে সাথে ঢেলে দিবে, নাহলে জ্বলে যাবে, ঠিক আছে? তো দেওয়ার পরে তোমরা এর মধ্যে যা যা মশলা দেওয়ার দিবে, আমি তো ধনিয়া পাউডার দিব, জিরা সম্বার দিলাম, তারপরে এটা আলুটা ভেজে নিব, লঙ্কা পাউডার দিব, তারপরে একটু গরম মশলা ঢেলে দিব লাস্টে, ধনিয়া পাতা, কাঁচা ধনিয়া পাতা দিব। তো দিয়ে তারপরে অল্প ঝোল হবে, বেশি ঝোল না, বেশি মাখা মাখাও না, তো অল্প ঝোল ঝোল রসা হবে। খেয়ে দেখো একবার, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও। ওকে, বাই বন্ধুরা।